দিবেন, হে চুরি করছে না কিন্তু হেরে ধরে হুতাই লাইতেছে, মানে হের উপরে চাপাই দিতেছে কিন্তু হে কইতাছে আমি করছি না চুরি। আমাকে বলে একটি গান করেছে আজকে পালা দেয় নাই কি হইছে, কিন্তু কোনো ছাড়াছাড়ি নাই, আজকে পালা একটা কইরা নিমু। হ আমি চাই আজকে আমি না ছাড়তাম, কারণ আপনার অনেক দিন পর পাইছি, প্রায় সিজনের অর্ধেক শেষ, তারপরে আপনারা পাইছি আজকে। কে আপনারা খুশি না? হ্যাঁ ইউটিউব ভাইরা কথাটি ভিডিও করেন, হ্যাঁ আবার এমন ভাবে ছাইরেন না যাতে বেশি ভাইরাল হয়ে যায়। আমি একটি গান করেছিলাম, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার বাবু সিন্ধু পার করাবে বাবা ভান্ডারী। আমাকে বলে যে কথাটা আমি হালাল করে নিলাম না, আপনার কাছে একটু জানবার বিষয়, আপনি কথাটা একটু হালাল করে দিবেন। হ্যাঁ আমার তো এটাই কাজ, আমি যাই কুম আপনি কইবেন হারাম আর আমি আলি হালাল হালাল হালাল। ও যদি সব কথাই যদি তখন তাহলে দইতো না ভাই। আপনি জ্ঞানী মানুষ, আপনি জানেন, তারপর আমার মুখ থেকে শুনতে চাইতেছেন। আর এখন দেশের যে অবস্থা বাবাজি, মানে কথা যত না কই ভালো, মানে যত কথা এতই কিন্তু ব্যথা, যত কথা কম এতই শান্তি। কারণ এখন যে যুগটা, আগের যুগে এত মিডিয়া ছিল না, এত কিছু ছিল না। আগে মনে করেন যে এক সপ্তাহ পার হয়ে যেত, মনে করেন যে গানে রওনা দিলে, সকালে রওনা দিলে রাতের 12টা বাজতে। জান্নাতের তরি বাবাজি দেখবেন, তরি কাকে বলা হয়? যেমন আমি একটা নৌকা, নৌকার ভিতরে যদি আমি খালি নৌকাতে উঠলে কি আমি পার হইতে পারবো? একটা নৌকা আমার সামনে, আমি নৌকাটার উপরে উঠলাম, কিন্তু ওই জায়গার ভিতরে যদি মাঝি না থাকে, মাঝি যদি আমাকে পার না করে, আমি কিন্তু পার হতে পারবো না। একটা মুর্শিদ হচ্ছে একটা বট গাছের মতো। আমি যখন একটা মুর্শিদের কাছে বায়াত হইতে গেলাম, মুর্শিদ হলো একটা পথ প্রদর্শক, যিনি আমাকে সঠিক রাস্তা দেখাবে। যার কাছে গেলাম সে আমাকে একটা সঠিক রাস্তা দেখাবে। আমি যার কাছে বায়াত হয়েছি, আমার মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, তার কাছে গেলাম, যাওয়ার পরে তিনি আমাকে কি করলো যে মা দুনিয়াতে এসেছো যাই করবা, কিন্তু প্রথম কাজ হলো তোমার আল্লাহর ইবাদত করা। প্রথম আমি যে মুর্শিদের কাছে গেলাম, মুর্শিদ আমাকে নামাজের কথা, রোজার কথা, যাকাতের কথা, হজের কথা, এই বাড়ি দেশ থেকে রে, মুর্শিদ আমাকে নামাজের কথা, হজের কথা, মা বাবার ইবাদতের কথা আমাকে প্রথম এই শিক্ষাটাই দিয়েছে, আমাকে প্রথম এই শিক্ষাটাই দিয়েছে। আমার মুর্শিদ তো আমাকে জান্নাতের তরি দেখাইছে না? আপনি বলছেন যে আমি তো শুনছি নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, হ্যাঁ এই যে আপনি উত্তর দিয়ে দিছেন, ছোট বাজাও না, আপনি আমাকে উত্তর দিয়ে দিছেন যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু আমি যখন আমার দয়ালের কাছে যাই, দয়াল আমাকে প্রথমেই বলে তুমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, মা বাবার ইবাদত করবা, সব সময় সত্যি কথা বলবা। এখন কিছু কিছু কথা বাবাজি না বললে ভালো হয়, কারণ যত কম কথা বলবো এত আমাদের জন্য ভালো। কিছু কিছু জিনিস আছে যেগুলা সঠিক কথা বললে ওইগুলো আমাদের উপরে অনেক কিছু আসতে পারে। তা আমি এতটুকুই বললাম, আপনি বুঝে নেবেন। আশা করি আপনি জ্ঞানী মানুষ, বুঝতে পেরেছেন। তো কিছু কিছু লালন সাহিত্যের গান আছে, এগুলোও যদি এখন বলি এখনো সমস্যা। আমি সংক্ষেপে আপনার কথা জবাব দিলাম। তো আমার মন থেকে একটি গান রাখবো, আমার মন থেকে একটি গান রাখবো। এই গানটা আশা করি আপনাদের ভালো লাগবে, একটা তত্ত্ব গান, তারপরে আপনাদের গান হবে। ধন্যবাদ। আপনারা আছেন সবাই ঠিকঠাক? হ্যালো যাক, হ্যালো
আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক থাকলেও আমরা ঠিক। অনেক সুন্দর করে আমাদের বন্দনা গান শেষ হলো। বন্দনা গানের পরে কমিটি থেকে একটা ধারা দিয়েছি, অনেক সুন্দর একটি ধারা। যত পালাই বলেন, সব থেকে কঠিন পালা হচ্ছে এই পালা, যেটা আজকে দিছে মালে মাল জোড়া। আজকে অনেক সুন্দর পালা, এর চেয়ে সুন্দর করে গান করেছে আমাদের নয়ন শেখ ভাই, যার গাওয়ারও কোনো তুলনা নাই। সে আবার উচিত কথা কইতো ভালোবাসে। এসব মানুষই কিন্তু ভালো লাগে, ভালো লাগে না? যে মনে করেন যে উচিত কথা কয়, মানে কথাটা শুনতে একটু খারাপ লাগে কিন্তু সত্যি কথা বলে। কিন্তু কিছু কিছু